হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তি পেতে চলা একটি আমেরিকান সুপারহিরো মুভি থান্ডারবোল্টসের টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে, যেটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 36 নম্বর মুভি হতে চলেছে। আর খুব সম্ভবত এটাই এমসিইউ এর ফেজ 5 এর লাস্ট মুভি। তো বরাবরের মতোই এই মুভির টিজার ট্রেলার মুক্তি পেয়েছে, যেটা আপনারা আশা করি প্রত্যেকেই দেখে নিয়েছেন। আর এখনো কেউ যদি দেখতে বাকি থাকেন তাহলে মার্ভেল এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আমি ওই টিজার ট্রেলার দেখে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এবং মুভিতে হতে চলা সম্ভাব্য কিছু ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যেটা মুভি রিলিজের পর ভুলও হতে পারে, আবার পুরোটা মিলেও যেতে পারে। তাই সম্পূর্ণই নিজের দায়িত্বে দেখবেন, পরবর্তীতে আমাকে বলবেন না আপনি এটা ভুল বলেছিলেন। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে দিই, এই মুভিতে যে সমস্ত ক্যারেক্টারদের প্রাধান্য দেওয়া হয়েছে তাদেরকে আমরা অলরেডি এমসিইউ এর কোনো না কোনো মুভি কিংবা টেলিভিশন সিরিজে অলরেডি দেখে ফেলেছি। তাই মুভি ট্রেলার নিয়ে কথা বলার আগে একবার দেখে নিই এই মুভির মেইন চরিত্র কারা হতে চলেছে, আর তাদেরকে আমরা প্রথমবার কিংবা শেষবার কোথায় কোথায় দেখেছি। ওকে, তো প্রথম কথা বলবো উইন্টার সোলজার মানে বাকি বান্সকে নিয়ে, যাকে আমরা প্রথম দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে, আর লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে। আর ফাইনালি এতদিন পর আমরা আবারও তাকে দেখতে চলেছি থান্ডারবোল্টস মুভিতে। ট্রেলারে যে কয়েকটি দৃশ্য আমরা বাকিকে দেখতে পেয়েছি সেখান থেকেই অনুমান করা যায় বাকি বর্তমানে আমেরিকান পলিটিক্সে জয়েন করেছে এবং একই সঙ্গে একজন অ্যাসাসিন হিসাবেও কাজ করছে। দ্বিতীয়ত জন ওয়াকার বা ডুপ্লিকেট ক্যাপ্টেন আমেরিকা, যাকেও আমরা প্রথম এবং লাস্ট টাইম দেখেছিলাম দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে, যেখানে ইউএস গভর্নমেন্ট প্রথমে তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে ঘোষণা করলেও পরবর্তীতে সেই সম্মান তার থেকে কেড়ে নেওয়া হয়, যার পর ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডিফন্টেইন নামক একটি মহিলা তার সঙ্গে দেখা করে তাকে তার একটি সিক্রেট গ্রুপে কাজ করার অফার দেয়। আর খুব সম্ভবত এই মুভিতে আমরা জনকে ওই ভ্যালেন্টিনার হয়েই কাজ করতে দেখতে পাবো। আচ্ছা, জানিয়ে রাখি এই ভ্যালেন্টিনা নামক মহিলাকে কিন্তু আমরা ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভিতে সিআইএ এর হেড হিসাবে দেখতে পেয়েছিলাম। এবার দেখা যাক এই মুভিতে তাকে কি হিসাবে প্রেজেন্ট করা হয়। এনিওয়ে, তৃতীয়ত কথা বলবো এলিনা বেলোভাকে নিয়ে, যাকে আমরা প্রথম দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে আর লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম হকাই টেলিভিশন সিরিজে। আশা করি আপনারা সকলেই জানেন এলিনা একজন ব্ল্যাক উইডো এবং নাতাশা রোমানফের বোন, যদিও সত্যি বোন না, কিন্তু ছোট থেকে তারা দিদি বোন হিসাবেই বড় হয়েছে। ওকে, আমি বেশি ডিটেলে চলে যাচ্ছি, যেটা শুধু আমার ভিডিওকে বিস্তারিত করে দেবে, তাই আবার ফিরে আসছি মূল ভিডিওতে। চতুর্থ যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো তাকেও আমরা প্রথম দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে। তিনি আর কেউ না, নাতাশা এবং এলিনার পিতা অ্যালেক্সি বা রেড গার্ডিয়ান। আশা করি যারা ব্ল্যাক উইডো মুভি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন অ্যালেক্সিও একজন সুপার সোলজার। এবার ওই মুভিতে তাকে কোনো ইম্পর্টেন্স না দেয়া হলেও এই মুভিতে কিন্তু তার যথেষ্ট ভূমিকা থাকতে চলেছে। 5 নাম্বার যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো সে হলো অ্যান্থোনিয়া ড্রেকব বা টাস্ক মাস্টার, যাকেও আমরা প্রথম দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে। আর সেইখান থেকেই আমরা জানতে পেরেছিলাম টাস্ক মাস্টার যে কোনো ফাইটারের ফাইটিং মুভমেন্ট খুব সহজেই কপি করতে পারে। ওই মুভিতে আমরা টাস্ক মাস্টারকে তার বাবার কন্ট্রোলে কাজ করতে দেখতে পেয়েছিলাম, কিন্তু মুভির শেষ পর্যায়ে আমরা দেখেছিলাম সে তার বাবার কন্ট্রোল থেকে মুক্ত হয়ে অন্যান্য ব্ল্যাক উইডোদের সঙ্গে মিলে আলাদা হয়ে গিয়েছিল। আর তারপরই হয়তো ভ্যালেন্টিনা তাকেও তার সিক্রেট গ্রুপে জয়েন করায়। আর খুব সম্ভবত এই মুভিতে টাস্ক মাস্টারকেও আমরা ভ্যালেন্টিনার হয়েই কাজ করতে দেখতে পাবো। এরপর কথা বলবো সর্বশেষ চরিত্র এভা স্টার বা ঘোস্টকে নিয়ে, যাকে আমরা প্রথম এবং শেষবার দেখেছিলাম অ্যান্টম্যান পার্ট 2 মানে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুভিতে, যেখানে আমরা জানতে পেরেছিলাম এভার বাবার কারণে ছোটবেলাতেই সে একটি কোয়ান্টাম টানেল দুর্ঘটনার কবলে পড়ে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়ে, যার পরবর্তীতে জেনেট তাকে কিছুটা সুস্থ হতে সাহায্য করলেও তাকে পুরোপুরি ঠিক করার জন্য স্কোয়াড যখন কোয়ান্টাম রিয়ালমে প্রবেশ করে ঠিক তখনই থ্যানোসের চুটকির ফলে বাইরে থাকা হ্যাঙ্ক, হোপ এবং জেনেট সঙ্গে সঙ্গেই ধূলিসাৎ হয়ে যায়, যার পর অ্যান্টম্যানকে আমরা ওই স্থান থেকে ফিরে আসতে দেখলেও এই এভাকে কিন্তু তার পরবর্তীতে আমরা আর দেখতে পাইনি। কিন্তু এতদিন পর তাকে আবারও দেখতে চলেছে থান্ডারবোল্টস মুভিতে, এমনকি টিজারে তার বেশ কয়েকটি ঝলকও দেখা গেছে।
খুব সম্ভবত সে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে ঠিক করার, আর এই কারণেই হয়তো সে ভ্যালেন্টিনার ওই সিক্রেট গ্রুপে জয়েন করেছে। এনিওয়ে, এতক্ষণ আমরা পরিচিত হলাম এই মুভির প্রধান চরিত্রদের সাথে, আর এখন কথা বলবো এই মুভির টিজার ট্রেলার নিয়ে। প্রথম সিনেই আমরা এলিনাকে তার বাবা অ্যালেক্সির সঙ্গে দেখা করতে দেখতে পাই, আর একই সঙ্গে তার ভয়েসে আমরা এটাও শুনতে পাই এলিনা বর্তমানে তার জীবন নিয়ে একদমই খুশি না, যে কারণেই সে মনোযোগ দিয়েছে তার কাজকর্মে। আর খুব সম্ভবত সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে তার বর্তমান কাজকর্মে তার বাবাকেও যুক্ত করার জন্য। মানে এলিনা বর্তমানে ভ্যালেন্টিনার হয়ে কাজ করে, আর এই টাইমে সে তার বাবাকেও তাদের টিমে যুক্ত করতে চায়। যাই হোক, এরপর আমরা বাকি বান্সের একটি সিন দেখতে পাই, যেটার মাধ্যমেই আমরা অনুমান করতে পারি বাকি বর্তমানে ইউএস পলিটিক্সে জয়েন করেছে। পরবর্তীতে জন ওয়ার্কারের একটি ফুটেজ, যেখানে সে তার অতীত নিয়ে এখনো আফসোস করছে। আর তারপর এলিনার কিছু ফাইট সিকোয়েন্স, যার পর এলিনা একটি ভল্টে প্রবেশ করলে সেখানে প্রায় সকলেই একে অপরের সঙ্গে ফাইট করতে শুরু করে। মানে জন, টাস্কমাস্টার, ঘোস্ট, এলিনা সকলেই একে অন্যের সঙ্গে ফাইট শুরু করে। কিন্তু ওয়েট, এই তো আমি একটু আগেই আপনাদের বললাম খুব সম্ভবত এরা সকলেই ভ্যালেন্টিনার হয়ে এই মুভিতে কাজ করতে চলেছে। তাহলে এরা নিজেদের মধ্যে কেন ফাইট করবে? আসলে ভ্যালেন্টিনা চালাকি করে এদেরকে আলাদা আলাদা ভাবে একই কাজে পাঠিয়েছে, যাতে ভ্যালেন্টিনা এদের সকলকেই পরীক্ষা করতে পারে। আর এই স্থানেই তারা পরিচিত হয় বব নামক একটি অচেনা চরিত্রের সঙ্গে। খুব সম্ভবত এই চরিত্রই হতে চলেছে এই মুভির মেন ভিলেন। কিন্তু একে নিয়ে কথা বলার আগে আমরা বাকি দৃশ্যগুলো দেখে নিই। এরপর একটি পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা লোকির সেই শেপটারও লক্ষ্য করি। খুব সম্ভবত এই পার্টি স্টার্ক টাওয়ারে হচ্ছে এবং এটা অর্গানাইজ করেছে ভ্যালেন্টিনা। এরপর আবারও কিছু ফাইট সিকোয়েন্স, যেখানে বাকিকে আমরা আবারও সেই পুরনো উইন্টার সোলজার লুকে দেখতে পাই। আর লাস্ট পর্যন্ত এই মুভির সকল মূল ক্যারেক্টারকেই আমরা স্টার্ক টাওয়ারে ভ্যালেন্টিনার সম্মুখে উপস্থিত হতে দেখতে পাই। এখানে আমি বারবার স্টার্ক টাওয়ার বলছি কারণ এই বিল্ডিং এর অনেক কিছুই স্টার্ক টাওয়ারের সঙ্গে সিমিলার। আর স্পাইডারম্যান হোমকামিং মুভিতে আমরা এমনিতেও শুনেছিলাম স্টার্ক টাওয়ার বর্তমানে বিক্রি হয়ে গেছে, তাই অনুমান করা যায় ভ্যালেন্টিনাই হয়তো ওই স্টার্ক টাওয়ার কিনে নিয়েছে, যেখান থেকে সে তার গোপন সমস্ত কিছু কাজ পরিচালনা করে। আচ্ছা, আরো একটি অবাক করার মতো সিন রয়েছে, সেটা হলো উইন্টার সোলজার তার নিজের টিমের উপরেই আক্রমণ করছে। তাই এই দৃশ্য দেখে আমার মনে হয় বাকিকে সেই পুরনো উপায়ে আবারও হয়তো কেউ ব্রেন ওয়াশ করেছে, তাই উইন্টার সোলজার পুনরায় জাগ্রত হয়ে উঠেছে। ওকে, এ তো বললাম টিজার ট্রেলারের কিছু দৃশ্যের কথা। এবার একদমই দু একটি কথায় আপনাদেরকে জানাবো এই মুভির বেসিক গল্প কি রকম হতে চলেছে। আমরা সকলেই জানি বর্তমানে এই পৃথিবীতে অ্যাভেঞ্জার্স টিমের কোনো অস্তিত্ব নেই। মানে বাইরের জগতের কোনো বড় বিপদ যদি পৃথিবীর উপর পড়ে, তাহলে সেইটা থেকে রক্ষা করার মতো এখন আর কেউই নেই। যে কারণে ভ্যালেন্টিনা এইরকম কিছু সুপার পাওয়ারদের একত্রিত করছে একটি টিম গঠন করার জন্য, যাতে এই সমস্ত ডার্ক ক্যারেক্টারদেরকেই সে কোনো বিশেষ কাজে ব্যবহার করতে পারে। কিন্তু এই ডার্ক অ্যাভেঞ্জার্স টিম যে ভ্যালেন্টিনা তৈরি করছে, এই মুভিতে তারা কার সঙ্গে লড়াই করবে? মানে এই মুভির মেন ভিলেন কে? ওই যে একটু আগেই আপনাদেরকে বলেছি, এই মুভির মেন ভিলেন বব নামক এই ক্যারেক্টার, যেই এই মুভিতে সেন্ট্রি রূপে আত্মপ্রকাশ করবে। এবার কমিক সম্বন্ধে যাদের আইডিয়া রয়েছে তারা নিশ্চয়ই জানেন সেন্ট্রি মার্ভেল কমিকে কতটা পাওয়ারফুল। জানি না মুভিতে তাকে কিভাবে প্রেজেন্ট করা হবে, তবে কমিক অ্যাকুরেট হলে আপনারা কিন্তু দুর্দান্ত কিছু দেখতে চলেছেন। ট্রেলারে এই ববকে একদমই সাধারণ মনে হলেও এর সুপার পাওয়ার লুক দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আর এর পাওয়ার সম্বন্ধে বলার বদলে শুধু এটুকুই বলবো, একে মার্ভেল কমিকের সুপারম্যান বলা হয়। এবার নিজেরাই আইডিয়া করে নিন এর পাওয়ার তাহলে কি রকম হতে চলেছে। আসলে এই ববের মধ্যে দৈত্য সত্তা বিরাজ করে, মানে সে মানসিক দিক থেকে একটি ব্যক্তি থেকে আরেকটি ব্যক্তিতে চেঞ্জ হয়ে যায়, যে কারণেই তার সুপার পাওয়ার ক্যারেক্টারেরও দুটি রূপ রয়েছে, একটি সেন্ট্রি এবং আরেকটি দ্য ভয়েড। সেন্ট্রি মার্ভেল কমিকের বেস্ট সুপার হিরো হলেও তার আরেকটি সত্তা মার্ভেল কমিকের সমস্ত হিরোদের ঘুম উড়িয়ে দিয়েছিল। আর এই মুভিতে খুব সম্ভবত এই থান্ডারবোল্টস টিমের মেন কাজই হতে চলেছে সেন্ট্রির এই ভিলেন সত্তাকে কাবু করা। এবার দেখা যাক এই কাজে আমাদের ডার্ক অ্যাভেঞ্জার্সরা কতটা সফল হয়। আচ্ছা, আপনারা যদি চান এই সেন্ট্রির অরিজিন ভিডিও আমি নিয়ে আসতে পারি। এবার আপনাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করবেন। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।